কি রে বাচ্চারা, আজ তোরা কি শুনতে চাইছিস? ও দিদু, অনেকদিন ভূতের গল্প শুনিনি, একটা ভূতের গল্প শোনাও না আজ। ভূতের গল্প শুনবি? ভয় পাবি না তো? না না দিদু, ভয় পাবো কেন, তুমি বলো না। বেশ, তবে শোন। বারুইপুকুর গ্রামে দিনু নামের এক ব্যক্তি থাকত। গ্রামে দিনুর বেশ নাম ডাক ছিল তার সাহসিকতার জন্যে। কোনো কিছুতেই সে ভয় পেত না, কিন্তু তার ছিল না কোনো মাথা গোঁজার ঠাঁই। সে এ গ্রাম ও গ্রাম ঘুরে লোকের উপকার করে বেড়াতো, আর যেখানে যা জুটত তাই খেয়ে দিন কাটাতো। একদিন হয়েছে কি, দিনু গ্রামের রাস্তা ধরে হাঁটছে। বেশ অন্ধকার পথ। দিনু কিছুটা এগোনোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। ধুর ধুর, কি যে করি, একই তো সেই কখন থেকে হাঁটছি, পথ যেন আর শেষ হচ্ছে না। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যে কি করব, মজুমদারদের বাড়ি কিভাবে পৌঁছবো বুঝতেই পারছি না। আর এই জল তো থামবে বলে মনে হচ্ছে না। আর একটু সামনের দিকে বরং এগিয়ে গিয়ে দেখি। ওই তো দূরে মনে হচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই যাই, খানিকটা সময় ওইখানে গিয়ে একটু আশ্রয় নিই। না না, এইভাবে এখানে দাঁড়ানো যাবে না, এ তো আরো ভিজে যাচ্ছি। একবার দরজায় ধাক্কা মেরে দেখি কেউ যদি থাকে। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন, কেউ আছেন বাড়িতে? দরজাটা একটু খুলুন না। কেউ তো নেই। দরজাটা নিজে থেকে খুলে গেল কি করে? নাকি আগে থেকে খোলা ছিল? আরে এ কি, দরজাটা যে আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এ কি ভুতুরে ব্যাপার রে বাবা। বাবা, আলো জ্বলে উঠলো, কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কি, আমার কাঠটা নিজে থেকেই জ্বলে গেল। ও বাবা, কি সুন্দর খাবারের গন্ধ আছে। খিদে খিদে তো পাচ্ছে, কিন্তু খাবারের গন্ধ কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না। আরে আরে, আবার আলোটা কিনে ভালো। না না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। যাই যাই, পালাই। কি ব্যাপার, কি দরজা তো খুলছে না। কে আসছে রে বাবা? ওরে বাবারে, এ তো ভুতুরে কাণ্ড। ঠিকই ধরেছ, ভুতুরেই বটে। কিন্তু কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি কথা বলছেন? আমি তো দেখতে পাচ্ছি তোমায়। আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব এখনই। সেটা খুব ভালো কথা, কিন্তু কে আপনি? আমার তো খুব ভয় হচ্ছে। এই তো আমি, এবার দেখতে পেলে আমায়? আরে বাবা রে, কি আবার সামনে এলেন কি করে? হ্যাঁ, আমি নীল বাবু, আমি এই বাড়ির মালিক। এবার ওঠো দেখি,
কাজে লেগে পড়ো। কাজ মানে? আমি কিছু করবো না, আমার ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। নো 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 নো, ওটি হচ্ছে না। এবার তুমি এখান থেকে যা করবে সব আমার ইচ্ছে মতোই করবে, বুঝেছো? না হলে প্রাণে বাঁচবে না। হ্যাঁ? না না বাবু, বাবু আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন বাবু, আমার ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে চলো, আমার কথা মতো কাজ করো। কাজ? হ্যাঁ? কি কাজ? তুমি আমার কৃতদাস হয়ে থাকবে সারা জীবন, সারা জীবন। হ্যাঁ, কি বলেন? আমি আর বেরোতে পারবো না কোনোদিন। ও, ঠিকই ধরেছো। আমায় দয়া করুন, আমি আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, আমায় যেতে দিন। বললাম না, আমার মর্জি মতো সব হবে এখানে। কাজে লেগে পড়ো, না হলে শাস্তি অনিবার্য। ওরে বাবা রে, কি যে বিপদে পড়া গেল। কি যেন একটা শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, দেখি তো কি ব্যাপার। আচ্ছা, গেরোয় পড়া গেল দেখছি। দেখুন, এ কাজ করছে না আজ। ইউ পুয়ার ইন্ডিয়ান, কাজ না করলে শাস্তি পাইতে হবে তোমাকে। আমাদের ছেড়ে দিন হুজুর, আমরা বাড়ি যাব। আমাদের ছেড়ে দিন হুজুর, আমরা বাড়ি যাব। এই যে তুমি এসেই গেছো এই ঘরে। এসে যখন গেছো তখন যাও, কাজে লেগে পড়ো। ও বাবা, এখানে তো দেখছি নিরীহ লোকেদের ধরে এনে ভূতেরা ব্যাগার খাটাচ্ছে। এখানে তো মনে হচ্ছে এদের দিয়ে নিঃশ্বাস করানো হচ্ছে। এই যে, কি ভাবছো এটা আমার গুপ্ত গুদাম? এখানে আজ থেকে তোমার ঠিকানা। তো এখানে তো দেখছি লোকজন শুধু কাজ করেই যাচ্ছে, তো বিশ্রাম কখন নেব? বিশ্রাম? এখানে বিশ্রাম নিলে আর বেঁচে থাকা যায় না, তাই এখানে কেউ বিশ্রাম নেয় না। এসব আমাদের দিয়ে কেন করাচ্ছেন, সেটাই তো বুঝতে পারছি না। কাকে দিয়ে কি কাজ করাবো সেটা আমি বুঝবো। তোমরা ভুলে গেছো যে এখনো আমরা এখানে বসবাস করি। তোমরা তাই আমাদের মর্জি মতো চলবে। কিন্তু কিন্তু আমরা তো এখন স্বাধীন হয়ে গেছি। ওটা তোমাদের মনে হয়, আমরা জীবন ছিলাম, আছি আর থাকবো। এই রে, সবাই তো দেখছি একসঙ্গে খেপে উঠেছে। এবার কি হবে? কিছু একটা উপায় করে এদের শব্দ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এদের মজা দেখাও তো। সেই কবে থেকে আমাদের বন্দি করে রেখেছে। আচ্ছা, তোমরা কিভাবে এই ভূতের ডেরায় এলে গো? আমরা নিজের ইচ্ছাতে আসিনি, আমাদের পথ গুলিয়ে এখানে আনা হয়েছে। ও, এবার বুঝলাম। কি জানি এই সমস্যা থেকে কবে আমরা মুক্তি পাবো। আদৌ কোনোদিন বাড়ির মুখ আর দেখতে পাবো কিনা কিছুই জানি না। না না ভাই, কিছু তো একটা উপায় ঠিক বেরোবে। নে নে, তাড়াতাড়ি খাবার সাজা দেখি। খালি রোজ দিন অনেক অনেক খাবার তৈরি করো রে, আর ওদের গেলাও রে। সত্যি তা যা বলেছিস, আর ভালো লাগে না বুঝলি। ও, রোজ রোজ এত খাওয়ার অত সারাগুলো আমাদের দিয়ে বানিয়ে খাচ্ছে। দাঁড়া বেটারা, আজ তোরা আমার হাতের কামাল দেখবি। আমি বরং টেবিলটা সাজিয়ে আসি, সময় হয়ে এলো, এখনই খেতে চলে আসবে। চল চল। এই সুযোগে আমি ওদের খাবারে নুন মিশিয়ে দিই, যাতে খাওয়া মাত্রই ওরা আমার গুণ গাইতে শুরু করে। হ্যাঁ, না শুধু নুন না, এবার কিছু আরো বেশি মশলা এতে মিশিয়ে দিই। এবার দেখ তোরা খেয়ে কেমন লাগে। না 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 না, শুধু খাবার দিয়ে নয়, এদের আরো অন্য দিক দিয়েও কাবু করতে হবে, নাহলে এ যাত্রায় আর রক্ষে পাবো না। এই যে মোসাহেবরা, তোমরা কি বুঝছো? সবই তো আপাতত ঠিক আছে স্যার, এবার ভালোই লোক পাকড়াও করা গেছে। হ্যাঁ, এবার আবার আমরা এদের দিয়ে অনেক
অনেক নীল চাষ করিয়ে নিয়ে বড় লোক হয়ে যাব। কি বলো তোমরা? হ্যাঁ, একদম ঠিক। আসুন আজ এই আনন্দ আমরা সেলিব্রেট করি। ওয়া বাবা, মরে গিয়েও এরা দেখছি শান্তি দেবে না। দাঁড়া, তোমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। চলো চলো সবাই, খাও, শুরু করো। ওরে বাবা রে, এত ঝাল কেন খাবারে? ঝালের সাথে সাথে এই যে খুব নুনে পোড়া, সেই কে আমাদের সাথে এই রকম করলো খাবার নিয়ে? কিছুই বুঝতে পারছি না। তোমরাই আমাদের খাবারে কিছু মিশিয়েছো, তাই না? না সাহেব, আমরা কিছুই করিনি, বিশ্বাস করুন আপনি। দাঁড়াও বেটারা, আমি তোমাদের চাবুকের বাড়ি মারবো, তখনই তোমরা সব কথা বলিয়া দেবে, বুঝিয়েছ? ওরে বাবা রে, কি আশ্চর্য! এসব কি করে হলো? ঠিক হয়েছে বেটা, এবার আগুন নিভিয়ে দেখাও দেখি। আমরা তো কিছুই বুঝতে পারছি না, এখনই আগুন নেভাতে হবে। ওরে বাবা রে, এরা যে সত্যি আগুন নিয়ে বিয়ে ফেললো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি লাঠি দিয়েই মারবো। এবার ঠিক জব্দ হয়েছে, বোঝা এবার ঠেলা সামলাও। এসব এসব কি হচ্ছে? লাঠি এরকম স্লিপ হয়ে যাচ্ছে কেন? কেন স্লিপ হয়ে যাচ্ছে? জানি না তো স্যার। এই যে পুয়ার ইন্ডিয়ান, শোনো এখানে। আগে বলুন। আমি বুঝতে পেরেছি এই কাজ একমাত্র তোমার। না স্যার, আপনি ভুল বুঝেছেন, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা বুঝতে চাইছো তুমি? আপনার মাথাটা আমার কাঁধের ওপরে কেন? এটার পিছনে অনেক বড় রহস্য আছে। কি রহস্য বলুন শুনি। একবার গ্রামবাসীরা সবাই মিলে আমাদের উপর বিদ্রোহ করেছিল। আমি তাদের সাথে লড়তে গিয়েছিলাম, কিন্তু কি বলুন, থামলেন কেন? কিন্তু সেই সময় ওখানে কেলো চলে আসে আর আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কেলো কে? কেলো এই গ্রামের কাছাকাছি জঙ্গলটায় থাকতো। ও একজন ডাকাত ছিল। আমার মাথা থেকে একবার গ্রামবাসীরা সবাই মিলে আমাদের উপর বিদ্রোহ করেছিল। আমি তাদের সাথে লড়তে গিয়েছিলাম, কিন্তু কি বলুন, থামলেন কেন? কিন্তু সেই সময় ওখানে কেলো চলে আসে আর আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কেলো কে? কেলো এই গ্রামের কাছাকাছি জঙ্গলটায় থাকতো। ও একজন ডাকাত ছিল। এর যদি আমার মুন্ডু নিয়ে কোনো কথা বলো, তাহলে কিন্তু তোমার মুন্ডুর এই অবস্থা করে লোফালোফি খেলবো। সে আপনি যা খুশি করুন আমার মাথা নিয়ে, সে লোফালাফি করুন বা এখানে সাজিয়ে রাখুন, কিন্তু কিন্তু আপনি এই মাথা নিয়ে কোনো কাজ করে উঠতে পারবেন না। মানে কি বলতে চাইছো? না মানে আপনার কাছে এই নিঃশ্বাসের যা সরঞ্জাম আছে তার থেকে অনেক ভালো সার আর সারা আমার কাছে আমার বাড়িতে আছে। সেইগুলো আপনি একবার নিয়ে দেখতে পারেন। তোমার কাছে আছে? হ্যাঁ আছে তো। তুমি সেগুলো আমায় দেবে? কেন দেব না, আপনি চাইলেই আমি দেব। আপনি নীল সাহেব বলে কথা। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে ওগুলো আমার জন্য নিয়ে এসো। কিন্তু খবরদার একদম পালানোর চেষ্টা করবি না। ভালাই সাথে পালাবো কেন? ঠিক আছে, 3 দিন সময় দিলাম তোমায়, তার মধ্যে তুমি সব নিয়ে ফিরে এসো, না হলে তোমার সাথে সাথে তোমার গোটা পরিবারকে আমি দাস বানিয়ে রাখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলি। এবার আমাকে
এই জিনিসটা দিয়েই ওদের সব কটাকে মারতে হবে। আমাকে সবার প্রথমে রঘু ডাকাতের ভূতকে খুঁজে বার করতে হবে, তারপর ওকে দিয়ে ওই নীল সাহেবকে জব্দ করব। কিন্তু দুদিন ধরে বিভিন্ন গোরস্থানের পাশ দিয়ে হেঁটে চলেছি, রঘু ডাকাতের তো কোনো খোঁজ পাচ্ছি না। আর আজকে তো শেষ দিন, যদি কিছু না পাই তাহলে তাহলে মুন্ডু কাটা তো আমাকে ছাড়বে না মনে হচ্ছে। এই তো একটা নতুন গোরস্থান পেয়েছি, যাই যাই করে ওখানে গিয়ে রঘু ডাকাতকে ডেকে দেখি। রঘু ডাকাত, ও রঘু ডাকাত, রঘু ডাকাত। এই যে, তুমি কে গো? কি চাই তোমার? পালাও ওইখান থেকে, না হলে খার মটকে দেব। সে তো আমার কপালে আছে, কিন্তু একটা খবর না জেনে বললে যে আমার শান্তি নেই। কি খবর? আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে রঘু ডাকাত কোথায় আছে? তুমি পারবে রঘু ডাকাতকে জাগাতে? তাহলে দেখো, ওইখানে যে কবরটা আছে তার নিচেই রঘু ডাকাতের বাস। কিন্তু খবরদার, ও জাগলেই কিন্তু আমাদের বিপদ আছে। আচ্ছা, ঠিক আছে। ও রঘু ডাকাত, রঘু ডাকাত, আমার খুব বড় বিপদ, একবার এসো না গো। ও রঘু ডাকাত। কি হলো রে? কে আমাকে ডাকছিস? আর কেনই বা ডাকছিস রে? এই যে আমি গো, আমি দিনু। তো তুই তো জ্যান্ত মানুষ, তাহলে আমার মতো ভূতকে ডাকাডাকি করছিস কেন? আমি তো শুধু এখানে তোমায় একটা কথা বলতে এসেছি। কি খবর? কোথাও কি ডাকাতি করতে যেতে হবে নাকি? না, ওসব ব্যাপার না, তার থেকেও বড় ব্যাপার। কি? বল বল। শোনো না, তুমি যে সেই সাহেবদের মেরে ফেলেছিলে, তারা ফিরে এসেছে সেই ভূত হয়ে। আর জানো, এই গ্রামবাসীদের উপরে কি অত্যাচার করছে, তাদের সব আটকে রেখে কাজ করাচ্ছে জোর করে, কাউকে তো মানছেই না। সে কি রে? এটা তো জানতাম না। হ্যাঁ, শোনো না, তুমি যদি যাও তবেই একমাত্র ওদের শেষ করতে পারবে, নাহলে ঘোর বিপদ। তুমি চলো না আমার সঙ্গে। দাঁড়া বেটা, বড্ড বার বেড়েছ এই সাহেব। এবার আমি ওকে এমন সায়স্তা করব যে ও দেশ ছাড়া হতে বাধ্য হবে। তাহলে চলো না গো, চলো না, চলো আমার সঙ্গে। কি ব্যাপার বলো তো? এখনো তো ওই লোকটা কিছু নিয়ে ফিরলো না। সেটাই তো দেখছি স্যার, মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে কোথায় যাবে? ঠিক ধরবই, ধরবই। এই, কোথায় তোরা সাহেবরা? আজ তোদের এখানেই মেরে ফেলবো। কোথায় গেলি রে তোরা? এই মরেছে, এই মরেছে। ওই ডাকাত আবার এখানে কেন এলো? আগেই তো মুন্ডু কেটে দিয়েছে, এবার আবার কি কাটতে আসছে কে জানে। কি কাটবে তাতে ওই রঘু ডাকাতি জানে। এই, তোরা এই লোকগুলোকে আটকে রেখেছিস কেন? তোরা যদি ঠিক থাকতে চাস তাহলে এক্ষুনি সব লোক লস্কর নিয়ে এই দেশ ছেড়ে পালা, না হলে কিন্তু। এই 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 এই, দাঁড়াও দাঁড়াও প্লিজ। এই 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 এই, আমরা 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 এখন এখান থেকে উধাও হয়ে গেলাম বলে। এই তো এই তো কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর কোনোদিন এই মুখ হব না। আমাদের শুধু আর কিছু করো না, কিছু করো না। যাক বাবা, এই যাত্রায় প্রাণে বেঁচে গেলাম। এই, তোমরা যারা আছো তারা সবাই যে যার বাড়ি যাও, আর তোমাদের কেউ আটকে রাখবে না কোনোদিন। দিনু দাদা, এ যাত্রায় তোমার জন্যই বেঁচে গেলাম। জয় দিনু দাদার জয়, জয় দিনু দাদার জয়।